ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वर गुरुदेवो परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनन्तकोटि साधु गुरु वैष्णव चरणे दण्डवत् प्रणाम জানাই। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। অনন্তকোটি সাধু গুরু বৈষ্ণব এবং ভক্তমণ্ডলীর চরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। অনলাইনে যে সমস্ত ভগবত ভক্তরা আমার ভগবত কথা শোনেন, তো তাদের সবাই ছোটদের আমি ভালোবাসা জানাই এবং বড়দের আমি প্রণাম জানাই। তো আমি আজকে ভাগবত কথা সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার ভাগবত কথায় প্রবেশ করছি। তো বাবা, পুরো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবেন আমি কি বলতে চাইছি। তো আমি আমার ভাগবত কথা শুরু করছি। তো আজকের টপিকটা হচ্ছে গৃহস্থাশ্রমকে কিভাবে ভগবত ধামে পরিণত করা যায়। তো গৃহ কিন্তু একটা আশ্রম, শুধু আশ্রমে গেলেই কিন্তু যে ঈশ্বর প্রাপ্তি হবে তা কিন্তু নয়, গৃহে বসেও ঈশ্বর প্রাপ্তি সম্ভব। তো যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে গৃহত্যাগ করেছেন তাদের এই ধর্ম নেই, তারা তো গৃহস্থাশ্রম ত্যাগ করে চলে গেছে, তো তাদের সন্ন্যাস ধর্ম, তাদের ধর্ম হচ্ছে সন্ন্যাস ধর্ম। কিন্তু আমাদের হচ্ছে গৃহস্থদের, আমরা গৃহস্থাশ্রম এই আশ্রমটাকেই কিন্তু আমরা আমাদের ধর্ম বলে আমরা জানব। তাই যারা বিয়ে করে এই আশ্রমে প্রবেশ করেছেন তাদের উচিত এই গৃহস্থাশ্রমটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভগবত ধামে পরিণত করা। তো ঘরের এক একজন যদি এক এক রকম হয়, সবাই তো সমান হয় না, তো এক একজন যদি এক এক ধরনের হয়, তবুও কী করতে হবে, ঠান্ডা মাথায় নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে তাদের মনকে ধীরে ধীরে ভগবানের দিকে পরিচালিত করে গৃহটাকে ভগবত ধামে পরিণত করতে হবে। এটাই এক ভক্তের একমাত্র কাজ। আর কোনো ভক্ত যদি কোনো মানুষকে ঈশ্বরের পথে পরিচালিত করতে পারে, তো ভগবান কিন্তু তার প্রতি খুবই প্রসন্ন হন। এটা কিন্তু শাস্ত্রের কথা, এটা আমার কথা নয়। তো যাই হোক, ভক্তের উচিত বাড়ির সবাইকে ভক্তে পরিণত করা, তাহলেই কিন্তু গৃহে শান্তি বজায় থাকবে। তো একটা কথা আছে, ঘরে কিন্তু ঘরে বসে 13 আর বাইরে 12, এটা কিন্তু একটা কথা আছে। সুতরাং ভগবানকে শুধু মঠে মন্দিরে মসজিদে পাওয়া যাবে, এছাড়া আর কোথাও নেই। আমরা সবসময় মন্দির মসজিদ মঠ বিভিন্ন জায়গাতে আমরা ছুটি না, তো সেটা কিন্তু আমাদের ভ্রান্ত ধারণা, ওই ধারণাটা আমাদের ভুল। আমরা যদি ঘরে বসেও ঈশ্বরকে ডাকি, তো ঈশ্বর সর্বত্র সমানভাবে বিরাজমান। আমরা ঘরে বসেও যা পাবো ওখানে গিয়েও কিন্তু আমরা একই জিনিস পাবো। সুতরাং আমাদের গৃহটাকেই কিন্তু আমাদের মন্দিরে পরিণত করতে হবে। এখানে সবাই, গৃহের সবাই যাতে ঘরে যে সমস্ত দেবতা থাকবে বা রাধা গোবিন্দ যে যার ভক্ত হোক না কেন, সেই মানে যে মন্দিরে, মানে গৃহের যে মন্দিরে যে দেবতা থাকবে, বাড়ির সবার উচিত সেই দেবতাকে প্রতিদিন প্রণাম করে তারপরে বাইরে বেরোনো বা তাকে রেসপেক্ট করা। যেটা বলার বিষয়বস্তু সেটা হচ্ছে, সে যে আমরা যেমন আমরা যেমন এক একজন ঘরের সদস্য, সেরকম তাকেও কিন্তু ঘরের সদস্য মনে করে তাকে সব জায়গাতে বেরোনোর সময় প্রত্যেকটা মানুষের, মানে ঘরের প্রত্যেকটা মানুষের উচিত তাকে প্রণাম জানিয়ে তারপর ঘর থেকে বেরোনো। তো এইভাবে কি করতে হবে, আমাদের ঘরকে আমরা মন্দিরে পরিণত করতে পারি। তো
এবার গৃহের সকলকে ঈশ্বর জ্ঞানে কিন্তু আমাদের পুজো করা কর্তব্য। আমাদের কি করতে হবে? আমরা গৃহীত, আমাদের সবাইকে ঈশ্বর জ্ঞানে মানে প্রত্যেকটা সদস্যকে, ঘরে যারা থাকবে তাদের প্রত্যেককে ঈশ্বর জ্ঞানে আমাদের পুজো করা মানে সেবা করা কর্তব্য। তার কারণ হলো আমাদের এটা মনে করতে হবে আমরা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। আমরা এই মানে আমরা যে সমস্ত কাজ করছি, ঘরের যে সমস্ত কাজ করছি, সব কিন্তু ঈশ্বরের কাজ, এটা কিন্তু আমাদের কাজ নয়। এই জগৎ সংসার হচ্ছে ঈশ্বরের, তার কাজে আমরা তার প্রতিনিধি হয়ে আমরা তার কাজ করতে এসেছি, তাই আমরা করছি। আর প্রত্যেকটা মানুষকে ঈশ্বর জ্ঞান করতে হবে, প্রত্যেকের মধ্যে ঈশ্বর বিরাজ করছে, তাই সেইভাবে তাদের সেবা করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তবে সেই ঘর সুন্দর হবে। আর কারোর সঙ্গে কখনো বিবাদ করতে নেই। হ্যাঁ, শুধু কি করতে হবে? বুদ্ধি দিয়ে তাদেরকে বশ করতে হবে, বুদ্ধির সাহায্যে। মানে যে দেবতা যাতে তুষ্ট থাকে তাকে সেই ফুল দিয়ে পুজো করতে হয়, তাই না? তাহলে ঘরে যারা যেরকম যেভাবে সন্তুষ্ট থাকে তাকে সেইভাবে সন্তুষ্ট করা উচিত। যাই হোক, এবার আমি ভাগবতের একটা মানে গল্পে আসছি। গল্প ঠিক না, এটা উপদেশমূলক গল্প। মানে যুধিষ্ঠির মহারাজকে নারদমুনি কি উপদেশ দিয়েছিলেন? উনি তো সংসারী ছিলেন, তো উনি সংসার ধর্ম কীভাবে পালন করতে পারবেন, তো সে সম্পর্কে নারদমুনিকে জিজ্ঞেস করেছিলেন। নারদমুনি যুধিষ্ঠির মহারাজকে কি বলেছিলেন সেটাই আজকে বলবো আর কি। তো যুধিষ্ঠির মহারাজ একবার নারদমুনিকে বললেন যে গৃহবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা কিভাবে কঠোর পরিশ্রম ছাড়া, কারণ সংসারে প্রচুর পরিশ্রম করতে হয় মানুষকে, তাই কঠোর পরিশ্রম ছাড়া ব্যতীত আর কি ঈশ্বর প্রাপ্তি কি করে করতে পারবে গৃহস্থরা। তখন নারদমুনি বললেন যে গৃহস্থের উচিত সকল কর্মকেই ভগবানের কর্ম মনে করা, নিজেকে তার প্রতিনিধিরূপে কাজ করার কথা ভাবতে হবে। হ্যাঁ, অর্থাৎ ঈশ্বর তাকে দিয়ে ওই সকল কর্ম করাচ্ছে, এই সমস্তগুলোই ভাবতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। নারদমুনি পরপর যে কথাগুলো বলে গেছেন, আমি প্রত্যেকটা কথা পরপর বলছি। 2 নম্বর কি? মহাপুরুষদের সেবা করতে হবে। ত্যাগী পুরুষ অর্থাৎ যেনারা মনে মনে সব কিছুকে ত্যাগ করেছেন সেই সব পুরুষদের সঙ্গ করতে হবে। আর 3 নম্বর কি? ভগবানের অমৃতময় লীলা কথা শ্রবণ করতে হবে। 4 নম্বর কি? যতটুকু প্রয়োজন ততটুকু গৃহ ও নিজের শরীরের প্রতি যত্নশীল হতে হবে, অর্থাৎ গৃহের কেউ যেন কোনো অভিযোগ তার উপর না রাখতে পারে বা তার কথাতে কষ্ট না পায়। আর নিজেকে সময় মতো স্নান করতে হবে, খেতে হবে, খেয়ে নিজের শরীরকে সুস্থ রাখতে হবে, রেখে ভগবানের উপাসনা করতে হবে। 5 নম্বর কি? অন্তরে ত্যাগ আর বাইরে কর্তব্য কর্ম পালন করা। মানে আমার যে সমস্ত সংসারে যা যা কর্তব্য কর্ম আমাকে পালন করে যেতে হবে, প্রত্যেকের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে যেতে হবে। অন্তরে অন্তরে আমি জানবো যে এরা আমার কেউ নয়। 6 নম্বর কি? উপার্জিত অর্থ কিছু সাধু সেবায় ব্যয় করতে হবে। সেবামূলক কাজে ব্যয় করতে হবে। 7 নম্বর কি? সমস্ত প্রাণীকে ভগবান স্বরূপ দেখতে হবে, অর্থাৎ একই আত্মা সর্বত্র বিরাজমান, এটা মনে করতে হবে। আচ্ছা, 8 নম্বর কি? অর্থ উপার্জনের জন্য অধিক পরিশ্রম করা যাবে না, জীবন ধারণের জন্য যতটুকু দরকার ততটুকুই আয় করতে হবে, বিলাসিতা বেশি করা উচিত নয়। 9 নম্বর কি? অতিথি সেবা করা। 10 নম্বর কোনো কিছুকেই মনে মনে নিজের মনে না করা, কারণ নিজের মনে করলে কি হবে? আমি যদি ভাবি এটা আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, তাহলে কী হবে? আমার আসক্তি বাড়বে। তাহলে সেই জন্য কাউকে নিজের মনে না করা। হ্যাঁ, তাই এইরকমভাবে মনে মনে জানতে হবে যে এরা আমার কেউ নয়, কিন্তু আমি আমার কর্তব্য পালন করব। 11 নম্বর কি? অন্তরে আত্মদর্শন করে অন্তরে তার পুজো করতে হবে, ভগবানকে, ঈশ্বরকে, আত্মাকে দর্শন করতে হবে অন্তরে, দিয়ে তার পুজো করতে হবে। আচ্ছা, 12 নম্বর কি? অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এই যে 4টে মাস আছে, এর কৃষ্ণাষ্টমী বলে যে তিথি হয় সেইটা, আর মাঘ মাসের শুক্লা সপ্তমী, হ্যাঁ, একাদশী, পূর্ণিমা, অক্ষয় তৃতীয়া, এরকম কিছু কিছু তিথিতে হ্যাঁ ভগবানের আরাধনা বেশি করে করতে হবে, পুজো আচ্ছা বেশি করে করতে হবে। এতে কি হবে? জীবনে সাফল্য আসবে। আর কিছু শুভ যোগ আছে, সেই সমস্ত যোগগুলোতে গঙ্গা স্নান, জপ, হোম, ব্রত এগুলো করতে হবে। এগুলো অনেকেই জানে যে গঙ্গা স্নান কোন কোন তিথিতে করতে হয়, তো না হলে ওই আপনারা গ্রন্থ পাবেন।
ওই পঞ্জিকাতে দেখবেন। তো যাই হোক, এবার হচ্ছে 13 নম্বর কি, কুরুক্ষেত্র, গয়া, প্রয়াগ, পুলোহাশ্রম, নৈমিষারণ্য, প্রভাস ক্ষেত্র যেটা, দ্বারকা, কাশী, মথুরা, বদ্রিকাশ্রম, অযোধ্যা প্রভৃতি যে সমস্ত তীর্থস্থান আছে সে সমস্ত জায়গায় যদি সম্ভব হয় সেখানে গিয়ে পুজো আচ্ছা করা। সেখানে করলে কী হবে, বাড়িতে মানে যতটা বেশি না আমরা বাড়িতে বসে মানে পাবো, ফল পাবো, তার থেকে 1000 গুণ বেশি ফল সেসব জায়গায় গিয়ে করলে পাওয়া যায়। আচ্ছা 14 নম্বর কি, তো 14 নম্বরে হচ্ছে কি, এই বিশ্বব্রহ্মাণ্ডের যিনি মূল ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলেই বিশ্বের সমস্ত জীবের আত্মা তৃপ্ত হয়ে যাবে। এটা কিন্তু ভাগবতে বলা হয়েছে। আর 16 নম্বর কি, কাউকে কষ্ট দেওয়া যাবে না। তো এই নীতিগুলো ঘরে বসে যদি ঠিকঠাকভাবে পালন করা যায় তাহলে সে অবশ্যই ভগবদ্ধাম প্রাপ্ত হবে। হ্যাঁ, সে যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ নাও করে তাহলে উনি সন্ন্যাসী নামেই অভিহিত হবেন, এবং অন্তিমে উনি এইভাবে যদি চলতে পারে, হ্যাঁ, তাহলে উনি একদিন ভগবদ্ধাম প্রাপ্ত হবেন। তো বাবা, যারা নিত্য আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রত্যেককে আমি ছোটদের ভালোবাসা জানাই, আর বড়দের আমি প্রণাম জানাই। আর তারা সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। কে কোথা দিয়ে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের ভালো লাগছে কিনা, সেগুলো অবশ্যই জানাবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এটুকুই আপনাদের কাছে অনুরোধ। কালকে আবার অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। তো আজকে এই পর্যন্ত। 14